আসসালামু আলাইকুম প্রিয় চাঁদপুরবাসী। এই মুহূর্তে যারা চাঁদপুরের এই ভিডিওটা দেখতেছেন, আমরা এখন আছি চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার বাগাদি চৌরাস্তায় দারুণ বাচ্চাদের জন্য দারুণ একটি বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। এটা প্রি ওপেনিংয়ে আছে, গ্র্যান্ড ওপেনিং এখনও হয় নাই। তো নাম দেওয়া হয়েছে কিডস কিংডম। তো এখানে আপনাদেরকে আমি জানাবো কী কী ধরনের রাইডস বাচ্চাদের জন্য রয়েছে আর কী কী ফ্যাসিলিটিস আছে গার্ডিয়ানদের জন্য। এই বিষয়ে আপনাদেরকে জানাবেন আমাদের এই পত্র প্রতিষ্ঠানের যে ওনাররা আছেন, ওনাদের মধ্যে একজন ভাইয়ের নাম হলো, আমার নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। উনি আপনাদেরকে হয়তো বলবেন যে এই কিংডম, এই বাচ্চাদের যে পার্কটা তৈরি করা হয়েছে, এটা আসলে কোন দিকে ফোকাস দিয়ে তৈরি করা হয়েছে, আর এটাতে আসলে আপনাদের ফ্যাসিলিটিস কী কী পাবেন, কী ধরনের রাইডস আপনারা পাবেন বাচ্চাদের জন্য। আর দেখা যাইতেছে যে এখানে অনেকটা, যেহেতু গার্ডিয়ানরা আসবেন, গার্ডিয়ানদের জন্য ছোটোখাটো কিছু রাইডস রাখা হয়েছে। তো ভাই সব কিছু বলবেন আর কি বিস্তারিত ভাই। আচ্ছা, মূলত হচ্ছে আমাদের এখানে ফোকাস দেওয়া হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের। যেমন হচ্ছে আমাদের চাঁদপুরে অনেকগুলি পার্ক আছে, অনেক ধরনের পার্ক আছে, যেখানে অনেক গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে অবস্থান করতে চাচ্ছে না, অনেক কারণে, অনেক রকম কারণেই পারে নাই। তো ওই দিকে লক্ষ্য রেখে আমরা এখানে সম্পূর্ণ বাচ্চাদের উপরে ফোকাস করে পুরোদমে বাচ্চাদের খেলনা নিয়ে আর কি কাজ করতেছি। বাচ্চাদের যত ধরনের খেলনা রিলেটেড যেগুলি আছে, এই জায়গা অনুযায়ী যতটা সম্ভব ওনারা মানে অনেক ধরনের রাইডসই রাখছেন। আর আমি ভাইয়ের সাথে কথা বললে যতটুকু অনুধাবন করলাম, যে উনি বললেন যে বিভিন্ন পার্কে, বাংলাদেশ চাঁদপুরে তো বিভিন্ন অনেকগুলোই পার্ক আছে। তো সব জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের গার্ডিয়ানরা বা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেটা আপনারা হয়তো ভাষায় মানে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে সমস্যাগুলো কী কী। দেখা যাচ্ছে যে ইয়াং পোলাপাইন থাকে, ইয়াং ছেলেমেয়ে থাকে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে পরিবেশটা আসলে একটু দৃষ্টিকটু মনে হয়। তো সেই দিক থেকে উনি যেটা আমাকে বললেন যে ফোকাসটা মেইনলি হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে সম্পূর্ণভাবে কোনো ধরনের মানে অদৃষ্টিকটু হবে এরকম কোনো পরিবেশ যেন না থাকে, সেই দিকে ফোকাস দিয়ে ওনারা বাচ্চাদের জন্য একটি পার্ক করেছেন, সেটার নাম দিয়েছেন কিডস কিংডম। এবং এখানে আমার দৃষ্টিতে আমি অনেকগুলো রাইডস দেখছি। তো কাউন্ট হিসাবে উনি বলবেন যে, ভাই বলবেন যে আসলে কতগুলো রাইডস এই আপাতত ওনারা প্রাথমিক অবস্থায় নিয়ে বের হয়েছে, শুরু করছে। আমাদের হচ্ছে যে এখন প্রথমত হচ্ছে 50 টাকা এন্ট্রি ফির সাথে 10টা রাইড আমরা ফ্রি দিচ্ছি বাচ্চাদের। 50 টাকা এন্ট্রি ফির সাথে 10টা রাইড ফ্রি দিচ্ছি। ওগুলি হচ্ছে সবসময় থাকবে 50 টাকার সাথে। এই রাইডগুলি বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো এসে খেলতে পারবে, আনন্দ করতে পারবে, মজা করতে পারবে। এমনি ইন টোটালে আপনাদের রাইডস কয়টা আছে? ইন টোটাল আমাদের এখন পরিপূর্ণ হয় নাই, আমাদের আরো মানে আপনাদের চালু করবেন, মানে একটা তো আমাদের প্রায় 16 থেকে 17টা রাইডস থাকবে। হ্যাঁ, থাকবে ইনশাআল্লাহ। এর সাথে আপনাদের ফুডও আছে? হ্যাঁ, এর সাথে ফুড কোর্ট আছে একটা, যাতে এসে বাচ্চাদের জন্য স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে একটু হালকা ভারী জুস আইটেম, স্ন্যাক আইটেম, কফি, গার্ডিয়ানরাও যেন যাতে একটু খেতে পারে, বাচ্চাদেরকে হয়রান হয়ে গেলে খেলতে খেলতে যাতে একটু এনার্জির জন্য জুস লাগবে, এই জুস আইটেমও আছে। আর সাথে আমাদের এখানে একটা মিরর ঘর তৈরি করা হয়েছে, হ্যাঁ, মিরর মাঝে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মাত্র কয়েকটা আছে। তার মধ্যে আমাদের মানে এটা একটা এক্সেপশন, একটা বিষয় এক্সেপশনাল আমরা তৈরি করেছি। তো এখানে বাচ্চারা আসলে তাদের মেধা বিকাশের জন্য আর কি একটু সুবিধা, খুবই মজা পাবে। যেহেতু আজকাল খেলার একটা বাচ্চাদের খেলার জায়গার অভাব, খোলামেলা খেলা জায়গা পাইতেছে না। তাছাড়া গ্রামের মানুষ যেহেতু আমরা আছি, যারা আমরা বাচ্চাদেরকে সব ধরনের এন্টারটেনমেন্ট দিতে পারতেছি না। তো এখানে সামান্যতম নামমাত্র এন্ট্রি ফির মাধ্যমে যেহেতু বাচ্চারা বিভিন্ন ধরনের রাইডসে খেলতে পারবে, মন মতো খেলতে পারবে, বিভিন্ন শিশুদের সাথে পরিচয় হবে, দেখা হবে, মেধার বিকাশ ঘটবে, এটাই আসলে মূল লক্ষ্য। না আর